যুগে সবসময় এই মানুষগুলোর সবসময় আমাদের প্রয়োজন। আপা যে শুধু সংস্কৃতি চর্চা করতে শিখিয়েছেন তা তো না, এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা, শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। একটা বিরল জাতি যেখানে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, এটা আমাদের জন্য গর্বের। আমরা কোনো সময় আমাদের ভাষাকে আসলে ত্যাগ করিনি, ছাড়িনি। ভাষার সঙ্গে রিলেটেড সম্পর্কিত হচ্ছে আমাদের সঙ্গীত। সেই সঙ্গীতের মধ্যে রবীন্দ্রসঙ্গীত যেমন আছে, তেমনি পল্লী বাউল সঙ্গীত আছে। ছায়ানট বা সঞ্জিদা খাতুনের মতো মানুষেরা কিন্তু সবগুলোকে নিয়েই আমাদেরকে তৈরি করেছে। সেই পথ ধরেই আজকে আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম এবং সেই পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। নিজেকে চেনার জন্য, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের অঞ্চল, নিজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার জন্য তাদের অবদানগুলো কোনোদিন ভোলা যাবে না। আসলে প্রথমেই মনে রাখতে হবে সঞ্জিদা খাতুন শুধু একজন শিল্পী না, সঞ্জিদা খাতুন একটি সংগঠন, নিজে একটি ইনস্টিটিউশন, বিশাল বড় ইনস্টিটিউশন। এবং উনি রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশ ঘুরেছেন। মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, উৎসাহ জাগিয়েছেন। তো তার চলে যাওয়া অবশ্যই আমাদের জন্য বিশাল, আমরা মুরব্বী হারালাম, আমরা একজন অভিভাবক হারালাম। এত বড় অভিভাবক, এটা যুগে যুগে 1 যুগ 2 যুগ পরে হয়তো বা জন্ম নেয়। এরকম একজন অভিভাবককে হারিয়েছি, এটা ক্ষতিকর আমাদের জন্য। যেমন ক্ষতির তেমনি দুঃখের তেমনি শোকের। কিন্তু উনি যেটা করে গেছেন সেটাতে আমার মনে হয় এই দেশের সংস্কৃতির আগামী যে হাজার হাজার শিল্পীদেরকেও তৈরি করে গেছেন ওনার কাজের মধ্য দিয়ে, তাদের মাধ্যমে আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গন বা সাংস্কৃতিক কার্যক্রম বা সাংস্কৃতিক আন্দোলন কখনো সীমিত থাকবে না। এটা আরও দিকে দিকে আরও বড় প্রসারিত হয়ে সামনের দিকেই যাবে। যুগে যুগে আসেন এরকম প্রজন্ম থেকে প্রজন্মকে উজ্জীবিত করার জন্য। হ্যাঁ, তো সমস্ত নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে, বিশেষ করে বর্তমান যে বাংলাদেশ, এই যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, সেখানে একজন সঞ্জিদা খাতুন অনেক বড় শক্তি। জীবিত সঞ্জিদা খাতুনের চেয়ে মৃত সঞ্জিদা খাতুন আমাদেরকে আরও অনেক বেশি উজ্জীবিত করবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মনে প্রাণে। এবং আমরা এও বিশ্বাস করি যে এই ক্রান্তিকাল আমরা খুব দ্রুততম সময় অতিক্রম করতে পারব।